ওই সমস্ত বান্দাকে আমি বহকে দিয়ে ফুলিয়ে ফুসলিয়ে তোমার রাস্তা থেকে যাতে তারা সরে যায় তার আমি দাওয়াত দেব। তার সেই আওয়াজ হবে দাওয়াত, যে দাওয়াত এখনো পর্যন্ত আমাদের দিলের মধ্যে সে দিয়ে যাচ্ছে, যার নাম শয়তানি ওয়াসওয়াসা। এই শয়তানি ওয়াসওয়াসা এমন মারাত্মক ওয়াসওয়াসা, যে ওয়াসওয়াসার দরুন বড় থেকে বড় মানুষ, যাদের মধ্যে বিবেক আছে, জ্ঞান আছে, বুদ্ধি আছে, তারা এই শয়তানের ওয়াসওয়াসাতে ডাক দিয়ে দেয়, সাড়া দেয়। এই ডাকে তারা সাড়া দিয়ে দেয়। কেন না শয়তান সে যুক্তি দেখিয়েছিল, শয়তান যুক্তি দেখিয়েছিল যে আল্লাহ রাব্বুল ইজ্জত যখন বললেন ইয়া ইবলিস বালাকা আল্লা তাকুনা মা'আস সাজিদিন, এই ইবলিস তোমাকে কিসে বিরত করলো সিজদা করা থেকে? সে বলল ক্বালা লাম আকুল্লি আসজুদা লিবাশারিন খালাকতাহু মিন সালসালিম মিনাল হামা মাসনু। শয়তান বলেছিল যে ওই কালো রঙের কিচড় মাটি থেকে যাকে সৃষ্টি করা হয়েছে, সেই কিচড় মাটি থেকে যাকে সৃষ্টি করা হয়েছে তাকে আমি কি করে সিজদা করব? যুক্তি দেখাতে শুরু করলো। আল্লাহ রাব্বুল ইজ্জত বললেন যে ক্বালা ফাখরুজ মিনহা, এখান থেকে বেরিয়ে যা, ফা ইন্নাকা রাজিম, তুমি বিতাড়িত। এবং ওয়া ইন্না আলাইকা লানাতা ইলা ইয়াউমিদ্দিন, এবং তোমাকে তোমার এই শয়তান তোর জন্য কিয়ামত পর্যন্ত লানত থাকলো। এই লানত সহ্য করতে না পেরে শয়তান কি করলো? আল্লাহ রাব্বুল ইজ্জতের কাছে মহলত চাইলো। ক্বালা রাব্বি ফানজিরনি ইলা ইয়াউমি ইউবাসুন, কিয়ামত পর্যন্ত আমাকে সেই মহলত দিন, আমাকে অবকাশ দিন। আল্লাহ রাব্বুল ইজ্জত তাকে অবকাশ দিয়েছে। ক্বালা ফা ইন্নাকা মিনাল মুনজারিন, তোমাকে অবকাশ দেওয়া হবে। এই অবকাশ শয়তান যেই পেয়ে গেল, সে মুমিন বান্দাদের ডাক দিতে শুরু করে দিল ওয়াসওয়াসার মাধ্যমে। আর এই ওয়াসওয়াসা দিতে দিতে তার শিকার করতে শুরু করলো। তার শিকার এমন শিকার শুরু করতে লাগলো যে মানুষ ধীরে ধীরে শয়তানের বশবর্তী হয়ে গেল, গুনাহের মধ্যে লিপ্ত হয়ে গেল। জালালউদ্দিন রুমি রহমাতুল্লাহ আলাইহি বলছেন, যাকে নবুদ বাদ সিয়াদ মগস अनकबूताने मी मगस गैरंद बस বলছে বাজ পাখি, বাজ পাখি, এই বাজ পাখি মাছিকে কোনোদিন শিকার করে না। বাজ পাখি মাছিকে কোনোদিন শিকার করে না।
আর মাছিকে শিকার করে আনকাবুত অর্থাৎ মাকড়সা। শয়তান সে মাকড়সার মতো, মাছি যখন আমাদের মাছির মতো দেখে সে তখন মাকড়সা রূপ নিয়ে নেয়, আর যখন মুরগির বাচ্চার মতো যখন দেখে তখন সে বাজ পাখি হয়ে যায়। অর্থাৎ মানুষের ইমানি দীপ্তি, ইমানি তেজ জলওয়া যার যেরকম আছে, শয়তান তার কাছে সেইভাবে পেশ হয়, সেইভাবে সে রেডি হয়ে আসে, প্রস্তুত হয়ে আসে। একজন ভালো নামাজি মুত্তাকি আল্লাহর বান্দার কাছে যখন সে আসে, সে তাকে বাজ পাখির মতো আক্রমণ করার জন্য ছুটে আসে। আর যখন দেখে আদনা সা আদনা আল্লাহর বান্দা, তাকে যখন শিকার করতে হয় তখন তার জন্য মাকড়সা হয়ে যায়। সে বহুরূপী শয়তান, সে বহুরূপী, মানুষকে যে কোনো অবস্থাতে আক্রমণ করতে পারে। তাই শয়তান যখন এইভাবে ভেষ বদলে দেয়, আর মানুষের তখন কি করার প্রয়োজন, মানুষের কি করার প্রয়োজন? জালালউদ্দিন রুমি রহমতুল্লাহ আলাইহি বলছেন, বাঙ্গে দেওয়ান গলবান ইস্তিয়াস্ত, বাঙ্গে সুলতান পাসবান আউলিয়াস্ত। শয়তানের যে আওয়াজ আছে, শয়তান যে ডাকে, এই আওয়াজটা কাদের জন্য? যারা হচ্ছে কি বদবখত, যারা আল্লাহর হুকুমকে অমান্য করে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অমান্য করে, এবং আল্লাহর হাবিব আউলিয়ায়ে কেরামগণকে যারা অমান্য করে, তাদের সঙ্গে বেয়াদবি করে, তাদের জন্য এই শয়তানের আওয়াজ কার্যকরী হয়ে যায়। তাদের জন্য এই শয়তানের আওয়াজ কার্যকরী হয়ে যায়। কিন্তু যারা আল্লাহর ওলি সান্নিধ্য পেয়ে যায়, তারা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ফয়জানে মুস্তাফার ছায়াতলে চলে আসে। যারা ফয়জানে মুস্তাফার ছায়াতলে চলে আসে, তাদের উপরে আল্লাহর খাসুল খাস রহমত নেমে আসে। তখন শয়তানের কোনো কার্য তাদের উপরে আসর করে না। তাই কামেল মুর্শিদের সান্নিধ্য, তার সোহবত আমরা যদি পেয়ে যাই, তার সান্নিধ্য পেলে আমরা শয়তানের জঙ্গল থেকে, শয়তানের ফাঁদ থেকে, শয়তানের ওয়াসওয়াসা থেকে, শয়তানের গুপ্ত ডাক থেকে, শয়তানের সেই দোজখে যাওয়ার দাওয়াত থেকে আমরা বিরত থেকে যাব। কামেল মুর্শিদের এই যে ওশকুল মজলিস, সেই মজলিস যার মাধ্যমে শয়তানের ডাক থেকে আমরা বিরত হতে পারব। যেখানে আদবের সাথে বসলে 100 সাল বেরিয়া ইবাদত যার সওয়াব পাওয়া যায়। এক জমানা সোহবতে বা আউলিয়া বেহতর আজ সদ সালাতে বেরিয়া। কিছুক্ষণ যদি কোনো আল্লাহর ওলির
দরবারে এসে বসে যাওয়া যায়, যেখানে আল্লাহ আল্লাহ রাসূলের আলোচনা, হক না হকের কথা আলোচনা এবং মানুষের ইসলাহের আলোচনা করা হয়, সেই মজলিসে যদি কিছুক্ষণ বসে যাওয়া যায় 100 সাল বেরিয়া ইবাদতের থেকে উত্তম সওয়াব পাওয়া যায়। জালালউদ্দিন রুমি রাহমাতুল্লাহ বলেছেন। তো এই 100 সাল বেরিয়া ইবাদতের থেকে আমরা যখন এই মজলিস থেকে যখন দূরে সরে যাব, এই যে নিয়ামত থেকে আমরা বঞ্চিত হয়ে যাব, মাহরুম হয়ে যাব। আর আমাদের দিলটা রুটা তড়পাতে থাকে, বিচলিত হতে থাকে। ওই দিল, যে দিল এই মজলিসের সঙ্গে যুক্ত থাকে, যার সম্বন্ধ, যার নিসবত এই উরসুল মজলিসের সঙ্গে যুক্ত থাকে, তার দিল সব সময় বিচলিত থাকে। কখন সেই উরসুল মজলিসে যাব, কখন আমার দিলের কথা আমার কামেল মুর্শিদকে বলতে পারবো। তাই জালালউদ্দিন রুমি রাহমাতুল্লাহ আলাইহি বলছেন, সিনা খাহেম শরহা শরহা আজ ফিরা তাবে গোয়ম শরহ দর্দ ইশতিয়াক। আমাদের দিল রু চাইছে, যে সেই দিল চায়, যে সিনা, আমাদের সিনা সেই দিল চাইছে, সেই সিনা সেই দিলকে চাইছে, যেটা হচ্ছে গিয়ে দিলটা আল্লাহর মহব্বতে আর যত রকমের দুনিয়াবি জিনিস থেকে পাক হয়ে গিয়েছে, এবং সেই দিলটা ছিদ্র ছিদ্র হয়ে গিয়েছে, টুকরো টুকরো হয়ে গিয়েছে। আল্লাহর ইশকে সেই দিলটা ছল্লি ছল্লি হয়ে গিয়েছে। তো প্রত্যেক ওই পীর ভাই যারা এই মজলিসের সঙ্গে সম্পর্ক রাখে, যখন তারা এই মজলিস থেকে দূরে থাকে, তার দিলটা এরকম পিয়াসা হয়ে থাকে, চাতক পাখির মতো হয়ে থাকে, যে দিলটা এটাই চায় কখন সেই মজলিসের মধ্যে যাব, কখন সিনা খাহেম, সিনা চায়, কি চায় না সেই দিল চায়, যে দিলটা আল্লাহর ইশকে ছল্লি ছল্লি হয়ে গিয়েছে। আর জামানের মুজাদ্দিদ আল্লামা সুফি মুফতি আজান গাছি রহমাতুল্লাহ আলাইহি এমন একজন কামিল মুকাম্মিল আল্লাহর ওলি, আল্লাহর দোস্ত, আল্লাহর মাহবুব, ওনার দিলটা আল্লাহর ইশকে ছল্লি ছল্লি হয়ে গিয়েছে। আর এই ইশকের আসর কিয়ামত পর্যন্ত যত তার খলিফাগণ আসতে থাকবেন, তাদের ওই দিলের মধ্যে মুন্তাকিল হতে থাকবে, স্থানান্তর হতে থাকবে। আর যারা তাদের সহবত পাবে, তারা সেই ছল্লি ছল্লি হয়ে যাওয়া দিলের সঙ্গ পেয়ে তারাও নূরে নূরান্বিত হয়ে যাবে। এটা সেই জন্য নূরের মজলিস, হেদায়েতের মজলিস, মাগফিরাতের মজলিস, আল্লাহর কুরব নৈকট্য পাওয়ার মজলিস। আজকে অনেকেই এই মজলিস থেকে অনেক দূরে আছেন। কিসের জন্য? মজবুরির জন্য। তারা মজবুরির জন্য অসহায় হয়ে তারা এইখানে হয়তো আসতে পারেননি। তাদের দিলের মধ্যে সেই আহাজারি গিরিজারি, যে হয় মজলিসে যেতে পারলাম না, আমরা কত অভাগা আমরা। কিন্তু তাদের এই আহাজারি গিরিজারি, এই যে দিলের মধ্যে একটা তরফ, এই তরফটা তাদের জন্য ভালাই ডেকে নিয়ে আসে, বলুন সুবহানাল্লাহ। তাই উপস্থিত এবং এখানে উপস্থিত না হতে পারার যে দর্দ মহব্বত যার যার দিলের মধ্যে থাকবে, তারাও এই উরসুল মজলিসের সম ফায়াজ এবং বরকতের অধিকারী হয়ে যান। কামেল মুর্শিদ বলেছেন যে এই উরসুল মজলিসে করোনার সময় যখন শুধু লাইভে হয়েছিল, কোটি কয়েকজন আমরা এখানে হাজির ছিলাম, কিন্তু তাদের জন্য বলেছিলেন যারা মজবুরির জন্য, যাদের ইস্তেতাআত আছে, যাদের ক্ষমতা আছে, তাদেরকে
এখানে আসতে হবে, তাদের জন্য এখানে আসতে হবে, তাদের দিলের সেই মোর্চে জং সেইগুলো ছাড়ানোর জন্য এই মজলিস যথেষ্ট আছে। কিন্তু যারা মজবুরিতে আসতে পারেননি তারাও যদি বাড়িতে বসে সেই সিনা খাহিস হয়ে, যে সেই সিনা যে দিলটা আল্লাহর নূরে নূরান্বিত হয়ে গিয়েছে, যে দিলটা আল্লাহ ইসকে ছল্লি ছল্লি টুকরো টুকরো হয়ে গিয়েছে, ওই দিলের সান্নিধ্য পাওয়ার আশা যারা রাখে তারাও কামিল মুর্শিদে ফয়েজের অধিকারী হয়ে যায়। আমরা চাই কামিল মুর্শিদের সেই ফয়েজ যেটা দিয়ে আমাদের দিলের যে তামান্না গুলো আছে, দিলের যে টান আছে, রগবত আছে, এই টান রগবত যেই মোহাব্বতের যে তৃষ্ণা আছে, এই তৃষ্ণা মেটাতে পারি, এটাই আমাদের চাহিদা, এটার আমাদের উদ্দেশ্য। তাই যারা তো বলছে, দিল বলছে मैं चाहता हूं कि मेरा सीना खुदाई के गम से टुकड़े टुकड़े हो जाए। আমি এটাই চাই যে আমার সিনা আল্লাহর মহব্বতে টুকরো টুকরো হয়ে যাক, এই দিল আমার যেন ছল্লি ছল্লি হয়ে যাক। কার জন্য? মহব্বতের জন্য, একজন আশিক মাসুকের জন্য যে মহব্বত, এই মহব্বত হচ্ছে গিয়ে একজন মুরিদ যখন কামিল মুর্শিদের প্রতি পোষণ করে থাকে, তার দিলের সঙ্গে ওই দিলের যে ফায়েজ এটা অনবরত অবিরত বাড়িধারা চলতে থাকে, এটা আটকায় না। কিন্তু যদি আমরা বেয়াদবি করে দিই, কামেল মুর্শিদের যে নসিহত গুলো থেকে যদি দূরে সরিয়ে যায়, তাহলে কিন্তু আমাদের এই যে ফয়েজ বরকতের ধারা, এই স্রোত, এই ধারা থেকে আমরা বঞ্চিত থেকে যাব। এই স্রোত মুনকাতা হয়ে যাবে, কেটে যাবে। সুতরাং সাবধান হয়ে খুবই সতর্ক ভাবে আমাদের কি করতে হবে না, কামেল মুর্শিদের নসিহত গুলোকে আমাদের খুব ভালো করে মেনে নিতে হবে। যদি আমরা কামেল মুর্শিদের সঙ্গে এইভাবে তার সহবত পেয়ে এখানে মহব্বতের প্রেমের যে তৃষ্ণা মেটাতে পারি, তাহলে কি হবে? জালালউদ্দিন রুমি রহমতুল্লাহ আলাইহি বলছেন, हर किसी को दुर्मंद अज़ असल खेस, हर किसी को दुर्मंद अज़ असल खेस। যে ব্যক্তি তার আসল ঘর অর্থাৎ বতন হাকিকি এর দিকে সে কি করে, সব সময় কি করে থাকে, একটা টান অনুভব করে। সেই টানটা কোথায় সে গেলে অনুভব করতে পারবে? যখন এই দিলের সঙ্গে কামেল মুর্শিদের দিলের একটা সংযোগ স্থাপন করবে, তখন সেই দিল থেকে তার হাকিকি বতন অর্থাৎ আল্লাহ রাব্বুল ইজ্জতের দিকে অনবরত এই টান বৃদ্ধি পেতে থাকবে। আর এই টান বৃদ্ধি করার জন্য আবার সেই শর্ত সেখানে যে কামেল মুর্শিদের সঙ্গে আদবের সাথে পেশ করতে হবে, আদবের সাথে কামেল মুর্শিদের সঙ্গে কথা বলতে হবে। কামেল মুর্শিদের নসিহত গুলোকে আমাদেরকে সুন্দরভাবে আমাদের জীবনে বাস্তবায়িত করতে হবে। তাহলে আমাদের দিলের সাথে কামেল মুর্শিদের সেই সংযোগ স্থাপন হবে। আর এই সংযোগ স্থাপন হওয়ার পরে সেই যে আসল ঘর, আসল বতনে হাকিকিতে আমাদের যে বিশাল, সেই বিশাল হওয়াটা আমাদের জন্য খুবই সহজ সরল হয়ে যাবে। মুতু ক্বাবলা আন তামুত, মরে যাও, মরার আগে মরে যাও। হে দুনিয়ার মানুষ, আমরা যদি মৃত্যুর আগে কিভাবে মরব না, মৃত্যুর আগে এভাবে মরব যে নিজের খাহেসকে
জলাঞ্জলি দিয়ে দিয়ে খাহেসকে মিটিয়ে দিয়ে খায়েশকে শেষ করে দিয়ে নিজের সমস্ত কিছু যখন ইরাদা ইচ্ছা খায়েশকে যখন শেষ করে দেব, আর শেষ করে দেওয়ার পরে যেমন ভাবে একজন লাশকে যখন গোসল করানো হয়, যে গাসাল যে গোসল করায় সে যেদিকে উল্টায় পাল্টায় সেই রকম ওই লাশের কিন্তু কিছু করার থাকে না। ওই লাশ কেবলমাত্র সে ওই গাসাল তথা সেই গোসল যে দেন যে ব্যক্তি, সেই ব্যক্তির যেমন ভাবে তাকে গোসল দেওয়ান সে তখন সেইভাবেই সেটাকে মেনে নিতে হয়। আর কামেল মুর্শিদের যদি আমরা ইত্তেবা করি সেই রকম মুর্দা লাশের মতো হতে হবে। কি রকম মুর্দা লাশ? যে কামেল মুর্শিদ যদি বলেন হ্যাঁ তো হ্যাঁ, না তো না। আমার মাওলানা সাহেব একটু আগে বলে গেলেন যে এক ব্যক্তিকে বলা হলো যে তুমি বলো দেখি বাবা এটা কাক। কাক একটা অন্য পাখিকে বলছে এটা বলো কাক, সে এক শর্তে মেনে নিল এটা কাক, যদিও সেটা কাক নয়। এবং এরকম ঘটনা আছে যে দুই ব্যক্তি, একজন আদনা মুরিদ আর একজন বিজ্ঞ মুরিদ, দুইজন মুরিদকে ডাকা হলো। মুর্শিদ ডাকলেন, ডেকে বললেন, বিজ্ঞ ব্যক্তিকে বললেন বাবা এই গরুটাকে সিঁড়ি দিয়ে উপরে ওঠাতে পারবে? বিজ্ঞ ব্যক্তি বলছে যে হুজুর এই গরুকে কি করে সিঁড়ি দিয়ে উপরে তুলবো, একটি জানোয়ার, একে তো তোলা যায় না। কিন্তু যখন ওই আদনা মুরিদকে ডাকা হলো, আদনা মুরিদকে বলার সাথে সাথে সে ইত্তেবা করতে শুরু করে দিল, সে গরুটাকে ধরে টানাটানি করতে শুরু করে দিল সিঁড়িতে তোলার জন্য। হুজুর যাই বলেছেন সঙ্গে সঙ্গে তার ইত্তেবা করতে শুরু করে দিল। সেই জন্য কামেল মুর্শিদ বললেন যাও, দুজনের মধ্যে তুলনা করতে গিয়ে বললেন যে দেখো এইটা হচ্ছে কি ইত্তেবা, যে কামেল মুর্শিদকে যা চুচেরা, কোন চুচেরা ছাড়া, কোন চুচেরা ছাড়া, কি কেন কি জন্য কোন প্রশ্ন ছাড়া মেনে নেয়, ওই হচ্ছে প্রকৃত মুরিদ। আর কামেল মুর্শিদের প্রকৃত মুরিদ যদি সে হয়ে যায়, কামেল মুর্শিদের মুরিদকে যদি প্রকৃত সে ইত্তেবা করতে থাকে, সে যদি মূর্খ থেকে মূর্খ হয়ে থাকে, সে আদনা থেকে আদনা হতে পারে, তার মধ্যে কোনো সালাহিয়ত নেই, সেই বিদ্যার কোনো বা জ্ঞানের কোনো তার মধ্যে সালাহিয়ত সেরকম নেই, তবুও কামেল মুর্শিদের ফয়েজ বরকতের স্রোত বাড়ি ধারা তার দিলের মধ্যে বইতে থাকবে, বলেন সুবহানাল্লাহ। আর ওই বিজ্ঞ ব্যক্তি যে চুচেরা করে, কি কেন প্রত্যেকটা কথার মধ্যে কি কেন দিয়ে শুরু করে, তখন ওই ব্যক্তির মধ্যে কি আদবের অভাব হয়ে যায়। সে আদব থেকে যখন আদব না করে বেয়াদব হয়ে যায়, সেই জন্য কামেল মুর্শিদ বলেন যে বা আদব বা নসিব, বেয়াদব বদনসিব। যার মধ্যে আদব আছে সেই হচ্ছে গিয়ে বা নসিব আছে, তার নসিব বুলন্দ আছে। কিন্তু যার মধ্যে আদব নেই সে হচ্ছে গিয়ে বদনসিব আছে। সেই জন্য কামেল মুর্শিদের প্রতি আমাদের আদব রক্ষা করা অত্যন্ত প্রয়োজন। আদব যদি আমরা প্রত্যেকে রক্ষা করি, আর এই আদবকে যদি আমরা কামেল মুর্শিদের প্রতি দেখিয়ে প্রত্যেকটা নসিহতকে, যেটা কামেল মুর্শিদ বলেন সেটা যদি একদম সামি'না ওয়া আতা'না, শুনলাম এবং মানলাম, মেনে নিলাম, ইত্তেবা করলাম, এইরকম যদি অবস্থা হতে থাকে, আমরা নিশ্চয়ই কামেল মুর্শিদের ফয়েজ বরকতের আমরা দাবিদার হতে পারব। না হলে কিন্তু ফিতনা ফাসাদ সৃষ্টিকারী হয়ে আমরা সেই ফয়েজ থেকে মাহরুম থেকে যাব, ফয়েজ থেকে মাহরুম থেকে যাব। কামেল মুর্শিদের তরফ থেকে যে রুহানিয়ত
সেই রুহানিয়ত আমরা পেতে পারবো না। রুহানি সম্পর্ক আমরা বিচ্ছিন্ন হয়ে যাব। কামেল মুর্শিদ থেকে নিসবত কেটে যাবে। আর এই নিসবতটাকে যদি, এই সম্পর্কটা যদি আমরা জোড়া রাখতে চাই আদবের সাথে, মহব্বতের সাথে, ইখলাসের সাথে, কামেল মুর্শিদের কাছে আমাদের পেশ হতে হবে। কামেল মুর্শিদের কাছে দাঁড়ানোটাও আদব। কামেল মুর্শিদের কাছে আদব, কথা বলার ক্ষেত্রেও আদব আছে। তো প্রত্যেকটা ক্ষেত্রে আদব রক্ষা করতে হবে। আর আদব ছাড়া আমরা কোনোদিন কামিয়াবির দোরগোড়ায় পৌঁছতে পারবো না। সেই জন্য আদবের সাথে যে বাকি যে 10টি, বাকি যে আজকে তো দ্বিতীয় দিন, বাকি যে কটি দিন আছে, এই বাকি দিনগুলোকে যাতে আমরা সেই আদব রক্ষা করে আমরা ব্যবহার করতে পারি এবং এই আদব রক্ষা করে উরসুকুল মাজলিসে বসে এই উরসুকুল মাজলিসের পুরো ফয়েজ এবং বরকত নিয়ে বাড়িতে নেকির বোঝা মাথায় করে নিয়ে, যে বোঝা নিয়ে এসেছিলাম, গুনার বোঝা নিয়ে এসেছিলাম, আর এই 10 দিনের ট্রেনিং নিয়ে গুনার বোঝাকে এখানে ফেলে দিয়ে আমরা নেকির বোঝাকে বাড়িতে আমরা নিয়ে যেতে পারবো। তখনই কামিয়াব সেখান থেকেই শুরু হবে। আর যখনই এইভাবে কামেল মুর্শিদে ফায়েজে আমাদের দিলগুলো পরিপূর্ণ হয়ে যাবে, তখন প্রত্যেকটা আমল করতে আমাদের মজা লাগবে। প্রত্যেকটা আমল করতে কামেল মুর্শিদ বলছেন, বাবা বিনা কাজে 5 ওয়াক্ত নামাজ, এটা তো কষ্ট মনে হয়, কিন্তু যখন আমরা এই যে ট্রেনিং সেন্টার এখানে আমরা যখন 10 দিন অতিবাহিত করব, কামেল মুর্শিদের ফায়েজ দ্বারা দিল পরিপূর্ণ হয়ে যাবে, ওই আমলটা করা কোনো ব্যাপারই হয় না। আমাদের অনেক পীর ভাই অনেক উঁচু উঁচু ভাড়ায়, যারা রাজমিস্ত্রি কাজ করে, তারা সেই উঁচু উঁচু ভাড়াতেও নামাজকে তারা আদায় করে নেয়। তাহলে কিভাবে নামাজ কায়েম করেছে তারা? কামেল মুর্শিদ 80 ফুট ভাড়ায় তারা নামাজ পড়ছে। এটা বাস্তব কখন হতে পারে? যখন ওই পীর ভাইয়ের দিলের মধ্যে কামেল মুর্শিদে ফায়েজ অনবরত সেই বাড়ি ধারা চলতে থাকে, তখনই সেটা সম্ভব হয়। আর যদি এই ফায়েজ কেটে যায়, আপনি দেখবেন ফজরের নামাজ থেকে উঠতে পারছেন না, ফজরের নামাজ উঠতে পারছেন না, জোহরের নামাজ ব্যস্ততার মধ্যে দিয়ে আপনার চলে যাবে, আসরের নামাজও এইভাবে ব্যস্ততার মধ্যে দিয়ে চলে যাবে, নামাজ থেকে গাফেল হয়ে যাবেন। এবং নামাজ থেকে যে গাফেল হয়েছে সে কি হয়েছে? মান তারাকা সালাতা মুতাআম্মিদান ফাকাদ কাফারা। সে সালাত নামাজ থেকে গাফিল হয়ে গেল, কুফরির মধ্যে সে দাখিল হয়ে যাবে। সেই জন্য যাতে করে আমরা কামেল মুর্শিদের ফায়েজ থেকে মাহরুম তথা বঞ্চিত না হয়ে যায়, কামেল মুর্শিদের সেই আল্লাহর ইশকের দিল, যে দিল আল্লাহর ইশকে ছল্লি হয়ে গিয়েছে, টুকরো হয়ে গিয়েছে, সেই দিলের আল্লাহর ইশকে পাগল, সেই দিলের থেকে যতটুকু নেওয়ার সেই নিতে পারি, কামেল মুর্শিদ যেন মেহেরবানি করে সেই ফায়েজটা আমাদের বিতরণ করিয়ে দেন। আল্লাহ যা দেন, আল্লাহ দেন, আল্লাহ ওয়ালা যারা হন, আহলে দিল যারা হন, আল্লাহ তাদেরকে দেন এবং তারা যাকে চান সেটা বিতরণ করতে পারেন। সেই ক্ষমতা আল্লাহ তাদের দিয়েছেন। সুতরাং আমাদের দোয়া এটাই হবে, আমাদের কামেল মুর্শিদ যিনি আল্লাহর খাসুল খাস বান্দা, তিনি যেন আমাদেরকে সেই আল্লাহ যেটা ওনাকে দিয়েছেন সেই ফায়েজ যেন আমাদেরকেও বন্টন করে দেন এবং আমাদের রুহানি সন্তান হিসাবে গ্রহণ করে আমাদের মাথার উপর একটা ছায়ার মতো সবসময় অবস্থান করেন। ওমা আলাইনা ইল্লাল বালাগ। হাক্কানি দরুদ শরীফ।